বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। ইরাক ৮ জুলাই ১৯৭২ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করেছিল। পরের প্রশ্ন হচ্ছে, মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। পরের প্রশ্ন, সোনারগাঁ জেলার পূর্ব নাম কি? সোনারগাঁ জেলার পূর্ব নাম হল সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম হচ্ছে সোনারগাঁয়ের পূর্ব নাম। মনে রাখার চেষ্টা করবেন। সোনারগাঁও হচ্ছে মোগল আমলে ছিল বাংলার রাজধানী এবং এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় 16 ডিসেম্বর 1972 সালে। 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 26 জুলাই 1972 সালে। 26 জুলাই 1972 সালে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়। জাতীয় শিক্ষা দিবস কত তারিখে পালিত হয়? জাতীয় শিক্ষা দিবস পালিত হয় 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস পালিত হয়। সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? সিয়েরা লিওনের রাজধানীর নাম হচ্ছে ফ্রিটাউন। পরের প্রশ্ন হচ্ছে, নাফটা এর পূর্ণরূপ লেখো। নাফটা এর পূর্ণরূপ কি? নাফটা এর পূর্ণরূপ হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে নাফটা। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত। বিজয় ৭১ ভাস্কর্যের স্থপতির নাম কি? বিজয় ৭১ ভাস্কর্যের স্থপতির নাম হচ্ছে শ্যামল চৌধুরী। পরের প্রশ্ন হচ্ছে, বাঙালনামা বইটির রচয়িতার নাম কি? বাঙালনামা বইটির রচয়িতার নাম হল তপন রায়চৌধুরী। বিশ্ব পাট সংস্থার নাম কি? বিশ্ব পাট সংস্থার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, IJSC। ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ IJSC হচ্ছে বিশ্ব পাট সংস্থার নাম। মনে রাখার চেষ্টা করবেন, ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ IJSC। পরের প্রশ্ন, কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? কিউবাকে মুক্তার দেশ বলা হয়। মুক্তার দেশ হচ্ছে কিউবা। আলজেরিয়ার মুদ্রার নাম কি? আলজেরিয়ার মুদ্রার নাম হচ্ছে দিনার। ইউআইইউ এর পূর্ণরূপ কি? ইউআইইউ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন হচ্ছে ইউআইইউ। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারীর নাম কি? এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারীর নাম হচ্ছে নিশাত মজুমদার। নিশাত মজুমদার 19 মে 2012 সালে 19 মে 2012 সালে প্রথম এভারেস্ট জয় করেছিলেন। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশা তৈরি করেন কে?
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশা তৈরি করেন কামরুল হাসান। বিশ্ব সভ্যতা সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় হচ্ছে 1922 সালে। সিন্ধু সভ্যতা এখানে কি আবিষ্কার করেছিলেন? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। ৬০ গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? পরের প্রশ্ন ছিল ৬০ গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? ৬০ গম্বুজ মসজিদ হলো বাগেরহাট জেলায় অবস্থিত। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিদিনই এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। প্রতিদিনের ভিডিওগুলো দেখলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।